নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্মে আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি, থাম্বনেলে দেখেছেন নিশ্চয়ই, যে কেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতে নিজের প্রতিজ্ঞা নিজেই ভঙ্গ করেছিলেন। এই ভিডিওটা দেখুন। नहीं माधव, आपने इस धर्म युद्ध का बीड़ा उठाया है। वचन तोड़कर उसे कलंकित मत कीजिए। দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে যে ভগবান নিজেই নিজের প্রতিজ্ঞা যদি ভঙ্গ করেন, অথচ তিনি ভগবান, তাহলে বাস্তব জীবনে আমরা সাধারণ মানুষ, আমাদের প্রতিজ্ঞা রাখার কি কোনো প্রয়োজন আছে? নাকি এর পেছনে কোনো গূঢ় রহস্য রয়েছে যেটা আমাদেরকে এখনো পর্যন্ত বোঝানো হয়নি, বা অনেকে যারা জানেন তারা হয়তো বলেছেন, আমরা বুঝতে পারিনি। ব্যাপারগুলো বুঝতে হবে যে ভগবান হয়েও কেন নিজের প্রতিজ্ঞা রাখতে পারলেন না, নিজের যেটা প্রমিস করলেন সেই প্রমিসটা সাকসেস করতে পারলেন না, তিনি অস্ত্র ধরে নিলেন। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা সাথে থাকুন। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, একটু ব্যস্ত থাকি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং যারা প্রথম আমার ভিডিওতে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে আইবল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রেখে দিন, তাকে যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন, আজকে যে টপিকটা নিয়েছি, এটা নেওয়ার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। অনেক সময় আমরা কি করি না, যে কোনো একটা কাউকে কোনো কথা দিয়ে ফেলেছি, বা সেই সময় জন্য সেটা দরকার ছিল, সেই কথাটার জন্য আমি নিজেকে বড় ভাবি, যে আমি যেটা বলেছি সেটার থেকে আমি এক চুলো নড়ি না, তাতে পৃথিবী উল্টে যায় তো উল্টে যাক, আমার কিন্তু যেটা কথা সেই কথা নরঞ্চরণ হবে না। এরকম ধরনের অনেক বড় বড় কথা অনেকের মুখে শুনবেন। অর্থাৎ আমি যেটা বলে দিয়েছি সেটা তখনও বলেছি, এখনও বলেছি, ভবিষ্যতেও কিন্তু আমার এই কথা নরঞ্চরণ হবে না। শুনেছেন, দেখবেন অনেকে এরকম মানুষ পাবেন। তো কথাটা হচ্ছে যে এটার বাস্তবতা কতটা। অর্থাৎ ভগবানকে যদি আমরা দেখি, ভগবান স্বয়ং মহাভারতের কৃষ্ণ আমাদের ভগবান, শাস্ত্রেও লেখা আছে, তিনি নিজেও বলছেন আমিই সব। তো যিনি যদি ভগবানই হবেন, তাহলে ভগবান হয়েই নিজের কথা রাখছেন না, তাহলে আমাদেরকে কি শেখালেন যে তোমাদের কথা রাখার তো কোনো দরকার নেই? সকালে একরকম বলো, দুপুরে উল্টে দাও, আবার সন্ধ্যাবেলা একরকম বলো। যেটা এখনকার মানুষের যেটা চরিত্র দেখেন, যে তাদের কথার কোনো দাম থাকে না, তাদের বিশ্বাসযোগ্যতা মাটিতে থেকে গেছে। এখন বর্তমান পরিস্থিতিতে আপনি দেখলেই বুঝতে পারবেন। তাহলে কথা হচ্ছে যে ভগবান স্বয়ং এটা আমাদেরকে শিক্ষা দিলেন, এটাও কি আমাদেরকে মানতে হবে? যিনি ভগবান হবে তিনি এরকম কথা, এরকম কাজ করতে পারেন, তাহলে তিনি ভগবানই বা কেন হবেন? তাহলে কথা হচ্ছে যে ভগবান, আমরা যদি ভগবান শ্রদ্ধার সঙ্গে মেনে থাকি, তা আমাদের অন্তরাত্মা জানে যে না, ভগবান কখনোই কোনো ইলিগাল কাজ বলতে পারেন, বা বলতে পারেন সায়েন্টিফিক নয় এমন কোনো কাজ তিনি করতে পারেন না, কখনো করেন না। আমরা বুঝি বা না বুঝি, বা আমাদেরকে অনেক সময় ভুল বোঝানো হয়, বা আমরা গুঁড়ো তত্ত্বটা বুঝতে পারি না বোঝালেও। তো কেন এরকম করলেন ভগবান? তাহলে উদ্দেশ্যটা কি? নাকি মহাভারতের এই দৃশ্যটাই ভুল দেখানো হয়েছে? আদৌ তা নয়। সত্য কথাটা আজকে আলোচনা করি সত্য ধর্মে। সেটা হচ্ছে যেটুকুনি আমি অনুভব করেছি। আপনারা অনেক জানেন, আপনারা যা জানেন সেটা সম্পূর্ণ সত্য, আপনাদের বাজ বিচার করার দরকার নেই। এই টপিকটা শুধু আলোচনা মারফত, সেই জন্য আলোচনা করা। যদি কারো উপকারে লাগে, ভালো লাগে, তাহলে আমি নিজেকেই ধন্য মনে করব। এবার আসি ভগবান কৃষ্ণের কথায়। এবার প্রেক্ষাপটটা চিন্তা করুন। কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে। যুদ্ধের প্রারম্ভিকেই যখন দুর্যোধন কৃষ্ণের কাছে গেলেন যে তোমাকে সম্পূর্ণ আমাদের ধারে আসতে হবে, কারণ সম্পর্ক রয়েছে যুদ্ধের সাথে একটা। তো তিনি বললেন, দেখো যেতে তো পারি, কিন্তু আমি কিন্তু যুদ্ধে কোনো অস্ত্র ধরবো না। তো তখন ও বুদ্ধি করে কি করলেন, যে অস্ত্র যখন ধরবেই না, তাহলে তোমার সেনাবাহিনীকে আমাকে দিয়ে দাও, কারণ তোমাকে নিয়ে আমি কি করব। তো কৃষ্ণ বললেন তথাস্তু। আর এইদিকে অর্জুন বললে যে ঠিক আছে, আমি তো তোমাকেই চাই, তোমার সৈন্য তৈন্য আমার চাই না। তো তখন একটি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে আমি কিন্তু অস্ত্র ধরব না। হলো কি? বাস্তবে তো তার ঠিক হলো না। কি হলো? যুদ্ধের অষ্টম দিনেই যখন ভীষ্ম প্রচণ্ড গতিতে পাণ্ডব পক্ষে সব সৈন্যকে মেরে দিতে চলেছেন, একের পর এক সবাইকে পরাস্ত করছেন, সেই সময় একধারে অর্জুনও কিন্তু এত সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের মানসিক একটা বিবেকের গ্লানি থেকে সম্পূর্ণরূপে কিন্তু অস্ত্র প্রহার করছেন না ভীষ্মের উপরে। সেই অবস্থায় তিনি কি করলেন? অষ্টম দিনে থেকে নামলেন
তিনি তো সারথি ছিলেন, সেখান থেকে নেমে ঘোড়া গাড়ি থেকে নেমে মাটিতে নেমে তিনি সুদর্শন চক্র ধরে নিলেন। কী উদ্দেশ্যে? নাকি সেই সুদর্শন চক্র দিয়ে ভীষ্মকে পরাস্ত করবেন বা বধ করবেন। এতদূর পর্যন্ত তো আমরা দেখলাম, কিন্তু তিনি এটা কেন করলেন, উদ্দেশ্য কি, এর গূঢ় রহস্যটা কি? সেটা হচ্ছে যে মুহূর্তে এতটা বিভীষিকার আকারে ভীষ্মের এত ক্ষমতা প্রকট হয়ে সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, অথচ যার মধ্যে এতটা ক্ষমতা রয়েছে, ভগবানও জানতেন যে দুর্যোধনই একে মারবে, কিন্তু মাঝে একটা শিখণ্ডী থাকবে, শিখণ্ডীর সাহায্যেই মারবে, সেটা তো জানতেন কৃষ্ণ, ভগবান জানতেন। তা সত্ত্বেও তিনি এটা করতে গেলেন কেন, নিজেরই প্রতিজ্ঞা ভাঙলেন কেন? সেটা দুটো কারণ হয়। একটা, যেটুকু আমি বুঝি, ভীষ্মকে বোঝানো যে ভীষ্মকে এটা বোঝানো যে যখন তোমার রাজা হওয়ার কথা ছিল, তুমি শুধুমাত্র একটা প্রতিজ্ঞা ভাঙবে না বলে তুমি রাজা হওনি। সেই রাজা না হওয়ার জন্য আজকে এই অবস্থায় দুর্যোধন রাজা হয়ে বসে আছে, তুমি সেই গ্রহণ করনি একটা প্রতিজ্ঞা ভঙ্গ করবে না বলে। কিন্তু আমি প্রতিজ্ঞা ভঙ্গ করছি এই জন্যে, যদি আমার ওই প্রতিজ্ঞা চাইতে আজকের যে দৃশ্য বর্তমানে, সেখানে যদি প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার পরও ধর্মের যদি পুনঃস্থাপন হয়, অর্থাৎ সত্যের যদি জয় করতে হয়, সেই জায়গাতে আমার অর্থাৎ ব্যক্তিগত যে আমি, সেখানে আমার যদি কোনো ক্ষতিও হয় হোক, কিন্তু আমি ধর্মের জন্য আমার প্রতিজ্ঞাটাকে ছোট করছি, বড় করছি না, আমি প্রতিজ্ঞা ভাঙতে পারি। কাকে শিক্ষা দিলেন? ভীষ্মকে, যে তিনি উচিত সময়ে উচিত সিদ্ধান্ত নেননি একটা প্রতিজ্ঞার জন্য। এটা পরের কোনো গল্পতে বলবো। আর এইদিকে কি করলেন? অর্জুনকে শিক্ষা কি দিলেন? যে তোমাকে দেখাচ্ছি যে ভীষ্মকে বধ করা যায়। তাহলে কি হলো? মোটিভেটেড হলো। সেই জন্য দেখবেন আবার পুনরায় এই মোটিভেটেড হওয়ার পরেও তিনি কিন্তু প্রবল গতিবেগে ভীষ্মকে বধ করেছিলেন। তো এর থেকে আমরা কি বুঝতে পারলাম? ভগবান কি কোনো অন্যায় কাজ করেন? কোনো এমন দৃশ্য, এমন কোনো কথা এমনি এমনি বলে দিয়েছে? কখনোই নয়। আজকের যুগে দাঁড়িয়ে কৃষ্ণ ভগবানের প্রতিটা শ্লোক, প্রতিটা কথা একদম সাইন্টিফিকলি প্রুভ করা যায়। কেউ মানুক বা না মানুক, আমি কিন্তু সাইন্টিফিকলি প্রুভ করে দেখাই। এই তথ্য অনেক জায়গায় হয়তো আপনি পাবেন না, এগুলো খুব ডিপ তথ্য, আলোচনার মাধ্যমে বলবো অনেক কিছু, সঙ্গে থাকবেন। তাহলে এবার বুঝতে পারলেন আমাদেরকে কি, যে কোনো একটা জিনিস দেখুন, এই প্রতিজ্ঞার জন্যই অনেক সময় কি হয়, আমরা অন্যের কাছে খারাপ লোকের সঙ্গে, আমি ভালো কিন্তু মিলামেশাটা খারাপ লোকের সঙ্গে করছি, ফলে তার একটা দাসত্ব বোধ আমাদের মধ্যে জন্ম যায়, যেটা কর্ণের জন্য হয়েছিল। কর্ণ ওই প্রতিজ্ঞার জন্যই, ওই একটা সেন্টিমেন্টের জন্যই কিন্তু দুর্যোধনের সাথে খারাপ লোকের সঙ্গে ব্যবহার করা পর্যন্ত লাস্ট পরিণতিটা তার খারাপ হলো। কেন কি? ভগবান স্বয়ং তাকে চেয়েছিলেন, কিন্তু ওই যে আমাকে সে উপকার করেছে বলে আমি চিরজীবন তার উপকার করব, অবশ্যই করবেন, কিন্তু তার পাপ কাজে কখনো আপনি সাক্ষী থাকবেন বা সাহায্য করতে পারবেন না। এটাই ভগবান বোঝালেন, যে প্রতিজ্ঞা ধর্মের ঊর্ধ্বে নয়। প্রতিজ্ঞা তো আপনি করছেন, কিন্তু ধর্মটা সর্বে সর্বা। ধর্ম আছেন তাই আপনি আছেন। সেই জন্য এমন কিছু করবেন না, বা এমন কোনো প্রতিজ্ঞা দিয়ে দিবেন না, বা দিলেও তার জন্য আপনাকে সৎপথ থেকে যদি সরে যেতে হয়, সেই প্রতিজ্ঞাকে ভঙ্গ করা অতি অবশ্যই যুক্তিযুক্ত। কারণ সত্যকে সত্য জায়গাতেই প্রতিষ্ঠিত করাই হচ্ছে ভগবানের মোক্ষম কাজ, এবং তাদের সেই জন্য আমাদেরকেও সেইভাবেই চলতে হবে, যাতে আমরা সত্যের পথে চলি। কোনো প্রতিজ্ঞা, কোনো সেন্টিমেন্ট যেন আমাদের মধ্যে কাজ না করে, আমরা কিন্তু ধর্মের পথে যাতে চলি। আজকে এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা শেয়ার করুন, অনেকের কাজে লাগবে।